আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু আলা রাসূলিল কারীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। মুআজ্জাজ সাহাবায়ে ইকরাম, আজকে বিষয় বা আজকে যে আমল বা ওয়ারাদ ওয়াজাইফ নিয়ে কথা বলবো, এটা আমার জীবনের সবথেকে বড় একটা আল্লাহ পাকের দুনিয়ার খাজানার মধ্যে একটা খাজানা। আল্লাহু আকবার কবীরা। দুনিয়ার খাজানার মধ্যে একটা খাজানা, যে ওজিফাটা পড়া হয়। যদি কোনো ব্যক্তি এই ওজিফাটি পাবন সহকারে পড়ে, মানে পাবন্দি সহকারে পড়ে, তাহলে আল্লাহ রাব্বুল জুল জালাল তাকে নিজের ওলি বানিয়ে নেয়। এত বড় ওজিফা ইনশাআল্লাহ তাবারক তাআলা আপনাদের সম্মুখে আমি রাখবো, যেটা কোন ওজিফা। একজন ইমাম ছিলেন, যিনার নাম হচ্ছেন মোহাম্মদ সুলাইমান বিন জাজুলি রহমতুল্লাহ আলাই। মোহাম্মদ সুলাইমান বিন জাজুলি রহমতুল্লাহ আলাই একদিন সফরে যাচ্ছিলেন। সফরে যেতে যেতে উনি নামাজ আদা করবেন, ওয়াক্ত পেরিয়ে যাচ্ছেন, উনি নামাজ পড়বেন। তো নামাজের জন্য কোথাও পানি পাচ্ছেন না খুঁজে উনি। তো একটা কুয়ো দেখতে পেলেন। তো কুয়োর কাছে যখন মোহাম্মদ সুলাইমান বিন জাজুলি রহমতুল্লাহ আলাই গিয়ে দেখছেন যে কুয়োর পানি অনেক নিচে পড়ে আছে। তো এবার ওনার কাছে ডোল নাই, দড়ি নাই বা বালতি নাই যে পানিটাকে অপর দিকে তুলবে। তা উনি চিন্তা করছেন যে এই পানিকে কুয়োর ভিতর থেকে কি করে তোলা যাবে, আমার কাছে তো কোনো দড়ি নেই, কোনো বালতি নেই, তাহলে এই কুয়ো থেকে কি করে পানি তোলা হবে। তখন একটা পাশে একটা বাড়ি ছিল, সেই বাড়িতে একটা ছোট্ট বাচ্চা মেয়ে হুজুর মোহাম্মদ সুলাইমান বিন জাজুলি রহমতুল্লাহ আলাইকে দেখছিলেন। ওনাকে যখন দেখছিলেন, উনি ঘর থেকে বেরিয়ে এসে বলছেন, কি ব্যাপার, আপনি এত পারেশান কেন হুজুর? তো বলছেন যে আমি উজু বানাবো, তো উজুর জন্য পানি খুঁজছি, কিন্তু এই কুয়োতে অনেক দূরে পানি আছে, আমার কাছে ডোল বা রশ্মি কিছু নেই যে আমি পানি তুলবো। তখন বাচ্চা মেয়েটা বলছে, আপনি এত বড় ইমাম হয়ে আপনি পানি তুলতে পারছেন না? তখন ওই বাচ্চি মেয়েটা কি করলেন, ওই কুয়োর মধ্যে লবে দহন ফেলে দিলেন, মানে থুতু ফেলে দিলেন ওই কুয়োর মধ্যে। আল্লাহু আকবার কবিরা। সে কুয়ো থেকে পানি দদ্দা 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 করে ওপর দিকে উঠে চলে আসে। এতটা দূরে পানিটা চলে এলো যে মোহাম্মদ সুলাইমান বিন জাজুলি রহমাতুল্লাহ আলাই উনি সেই পানি ওখান থেকে নিয়ে উজু বানালেন। উজু বানানোর পরে তিনি নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পরে সে বাচ্চা মেয়েটার কাছে গেলেন এবং বাচ্চা মেয়েটাকে জিজ্ঞাসা করছে যে আল্লাহর কসম, তুমি কি এমন আমল করো যে তুমি থুতু ফেলে দিলে আর সে কুয়োর পানি সঙ্গে সঙ্গে অপর দিকে উঠে চলে এলো। তখন সে বাচ্চা মেয়েটা বললেন যে আমি নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপরে দরুদ শরীফ পাঠ করি। আমি এই দরুদ শরীফটা পাঠ করি। কোন দরুদ শরীফটা, সেটা এই কিতাবের মধ্যে লেখা আছে। তো হযরতে মুহাম্মদ সুলাইমান বিন জাজুলি রহমাতুল্লাহ আলাইহি কি করলেন, ওখান থেকে উনি একটা বই লিখলেন, দরুদ শরীফের বই। এই বইটার নাম হচ্ছে দালাইলুল খায়রাত শরীফ। দালাইলুল খায়রাত শরীফ এত পাওয়ারফুল একটা বই, যে বইটা যদি রেগুলার কোনো ব্যক্তি পড়ে, তো আল্লাহ রাব্বুল জুল জালাল তাকে নিজের ওলি বানিয়ে নেন। আল্লাহু আকবার কবিরা। জমিন ও আসমান ও বালাইয়াত থেকে আল্লাহ পাক হেফাজত করে দেয়। এমনকি বাহরি তুফানের মধ্যে যদি ফেঁসে যায়, তো আল্লাহ পাক তাকে মদত করেন। এবং দালাইলুল খায়রাত শরীফ, এই যে দোয়ার বইটা পড়নেওয়ালা, এই দরুদ শরীফের কিতাব বইটা পড়নেওয়ালা কোনো সময় রুসবা হয় না, তাকে কোনো সময় কেউ বিপদে ফেলাতে পারে না। সমস্ত আমল যখন কাজে আসে না, তখন আসে কাজে দালাইলুল খায়রাত শরীফ, এই দরুদ শরীফের কিতাবটি। এই দরুদ শরীফের কিতাবটি বেশুমার ফাওয়াইদ আছে। সিলসিলা চিশতিয়া, কাদরিয়া, সোহরবর্দিয়া, নকশবন্দিয়া, রাজবিয়া, আশরাফিয়া, সমস্ত সিলসিলা দর সিলসিলা এই বইটা পড়ে আসছেন। এই বইটার বাণী হলেন হযরতে মুহাম্মদ সুলাইমান বিন জাজুলি রহমাতুল্লাহ আলাই। এই বইয়ের মধ্যে কি আছে, দরুদ শরীফ আছে। সির্ফ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ লেখা আছে। এই দরুদ শরীফের মজমুআ কিতাব, সমস্ত দরুদ শরীফকে এক জায়গা করে দিয়েছেন। সে বইটার নাম দিলেন দালাইলুল খায়রাত শরীফ। অনেক দরুদ আছে। কেউ যদি মনে করে আমি এই দরুদটা পড়বো, এই দরুদটা পড়বো, এই দরুদটা, অনেক দরুদ, তো কি সমস্ত ব্যক্তি যদি চায় যে আমি সমস্ত দরুদের ফায়দা নেবো, তাহলে সে দালাইলুল খায়রাত পড়ুক। কেন, দালাইলুল খায়রাত শরীফের সমস্ত দরুদ শরীফ আছে। এবং সে বাচ্চা মেয়েটা যে দরুদ শরীফটা পড়েছিল, কুয়োর মধ্যে থুতু ফেলে দিয়েছিল এবং সে কুয়োর পানি ওপর দিকে উঠে গেছিল, সেই দরুদ শরীফটা পর্যন্ত দালাইলুল খায়রাত শরীফের মধ্যে দেওয়া আছে। দালাইলুল খায়রাত শরীফ একটি রুহানি গিজা। আমাদের শরীর যে রূহ আছে, এই রূহের সব থেকে বড় একটা গিজা যেটা আমি তালাশ করে পেলাম, সেটা হচ্ছে দালাইলুল খায়রাত শরীফ।
দালাইলুল খায়রাত শরীফ রেগুলার পড়া ব্যক্তি কিয়ামতের দিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশের মধ্যে একজন হয়ে যাবে। এবং যদি কোনো ব্যক্তি পাবন্দি সহকারে দালাইলুল খায়রাত শরীফ পড়ে স্বপ্নে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সাথে জিয়ারাত করতে পারবে, এবং পাবন্দি সহকারে দালাইলুল খায়রাত শরীফ পড়নেওয়ালা ব্যক্তির কবরে আযাব থেকে, কিয়ামতের আযাব থেকে, দুনিয়ার বালা মুসিবত থেকে আল্লাহ পাক তাকে হেফাজত করবেন। দালাইলুল খায়রাত সমস্ত পরেশান যখন এক জায়গা হয়ে যায়, আমি বলবো আমি নিজেও করেছি এটা, সমস্ত পরেশান, কোনো পেশেন্ট এসছে ট্রিটমেন্ট করছি কাজ হচ্ছে না, আবার কারি বাড়িতে এনজাইটি পেশেন্ট, বিশাল ধরনের অসুবিধা পড়ে গেছি, কোনো আমল কাজ করছে না, তখন তার বাড়িতে আমি দালাইলুল খায়রাত শরীফ পড়ি। এই দালাইলুল খায়রাত শরীফ এমন একটা ওয়াজিফা, আম ইনসানও পড়তে পারে, আমিল দেখি তো অবশ্যই পড়তে হবে দালাইলুল খায়রাত শরীফ। এই দালাইলুল খায়রাত শরীফ একটা কিতাব, যে কিতাবের মধ্যে কোনো কিতাবে 7টি পাঠ করা আছে, কোনো কিতাবে 8টি হিফজ দেওয়া আছে পাঠ। তো এর পড়ার নিয়ম কি? প্রথমত দালাইলুল খায়রাত শরীফ খোলার সময় নামায়ে হুসনা, নামায়ে মুস্তাফা এরকম করে অনেক আছে। তারপর প্রথম হিফজ হয় সোমবার থেকে শুরু হয়, সোমবার দিন একটা, যেরকম কোরআন শরীফে 30টা পারা আছে সেরকম এই বইয়ের মধ্যে পারা আছে কটা, 7টি, কোনো বইয়ে 8টি। তো যেটা 7টি আছে সেটা 7 দিনে, সোমবার দিন পড়বে এবং সোমবার দিন শেষ হবে, মঙ্গলবার দিন শেষ হয়ে গেল, আবার সোমবার থেকে শুরু, এরকম যেটা 7টা হিফজ আছে। আর একটা বই আছে 8টা হিফজ, সোমবার দিন পড়তে শুরু করলো, সোমবার দিন একটা পড়া হয়ে গেল, মঙ্গলবার একটা পড়া হয়ে গেল, বুধবার একটা পড়া হয়ে গেল, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রবিবার, সোমবার দিন সকালে আবার একটা পড়বে, এবং সোমবার দিন 2টো হিফজ পড়বে, এরকম করে 8টি হিফজ পড়তে হয়। তো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল দুনিয়াতে যে মখলুকগুলোকে আমরা দেখতে পাই না, আমাদের পর্দার বাইরে যে মখলুক আছে, এই মখলুক পর্যন্ত ওই ব্যক্তিটাকে মদত করে যে ব্যক্তি দালাইলুল খায়রাত শরীফ পাঠ করে। এই দালাইলুল খায়রাত শরীফ রুহানি গিজা, যখন শরীরের ভিতর রুহানি কমজোর হয়ে যায়, তার রুহানি কোনো কিছুই তার রুহানি আসছে না, তখন সে রেগুলার দালাইলুল খায়রাত শরীফ, ইমামে আহলে সুন্নাত ইমাম আহমদ রাজা খান ফাজলি বরেলভী রহমতুল্লাহ আলাইহি দালাইলুল খায়রাত শরীফ পড়া করতেন। হুজুর তাজুশ শরিয়া রাহিমাহুল্লাহ উনি দালাইলুল শরীফ পড়া করতেন, এবং সিলসিলা আশরাফিয়া, চিশতিয়া, কাদরিয়া, বরকতিয়া, রাজাবিয়া, নূরিয়া, শাহজিলিয়া, तमाम সিলসিলা দর সিলসিলা এই দালাইলুল খায়রাত পড়েছেন। এবং দালাইলুল খায়রাত শরীফ যতজনা পড়েছেন সমস্ত ওলির মুখে একটাই কথা, যে দুনিয়ার খাজানার মধ্যে একটা খাজানা আমাদেরকে দিয়ে গেছেন মুহাম্মদ সুলাইমান বিন জাজুলি, সেই খাজানাটা হচ্ছে দালাইলুল খায়রাত শরীফ। দালাইলুল খায়রাত শরীফ পড়নে वाला কোনো সময় রুসবা হয় না, এবং দালাইলুল খায়রাত শরীফ রেগুলার পড়নে वालाর উপরে কোনো সময় জাদু, জিন্নাত, নজরে বদ কোনো সময় তার কাছে কোনো আসতে পারে না। এবং দালাইলুল খায়রাত শরীফ যদি কোনো ব্যক্তি পড়ে, তার ঈমান মজবুত হয়, তার দিল নরম হয়, এবং সেই দালাইলুল খায়রাত শরীফ যদি রেগুলার পড়তে থাকে, তাহলে আল্লাহ রাব্বে জুল জালাল তাকে নিজের ওলি বানিয়ে নেন। আর কি ফায়দা? দালাইলুল খায়রাত শরীফ পড়নে वाला के আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাস নজর করেন। দালাইলুল খায়রাত শরীফ পড়নে वाला के আমার নবী পাক নিজের দিদার করান। দালাইলুল শরীফ के पढ़ने वाला के আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাস খুশুসি রহমত তার উপর নাজিল হয়। দালাইলুল খায়রাত শরীফ পড়নে वाला বড় আকলমন্দ হয়। দালাইলুল শরীফ পড়নে वाला মানুষের নজরে ইজ্জতদার হয়। দালাইলুল শরীফ পড়নে वाला অনেক 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 মুসিবত থেকে বেঁচে যায়। এই দালাইলুল খায়রাত শরীফ এত পাওয়ারফুল একটা ওয়াজিফা, আল্লাহু আকবার কবীরা। আমরা দোয়া করি যে মুহাম্মদ সুলাইমান বিন জাজুলি বর্তমাকে আল্লাহ আরো উঁচু করুক, তিনি এই উম্মতের কাছে একটা আজিমুশান একটা তোহফা এই উম্মতদেরকে দিয়ে গেছে। তাই প্রত্যেকটি আশিকানে রাসূলের কাছে আমার এটাই অনুরোধ যে তিনারা দালাইলুল খায়রাত শরীফ পড়ুন। আর দালাইলুল খায়রাত শরীফ পড়ার A to Z নিয়ম ইনশাআল্লাহ পরের ভিডিওতে জানানো যাবে, এবং আমাদের কাছে ইনশাআল্লাহ যদি কেউ কন্টাক্ট করে জেনে নিতে পারেন যে কিভাবে পড়তে হবে, ইনশাআল্লাহ পড়া যাবে। খাস একটা খুশুসি বাত, যে দালাইলুল খায়রাত শরীফ পড়তে গেলে একটা ইজাজত দরকার লাগে। যদি কেউ বাগের ইজাজতে পড়ে তো অসুবিধা নেই, কিন্তু খাস রহমত বা খাস বরকত যদি সে পেতে চায়, তাহলে কোনো সিলসিলার বুজুর্গদের কাছে ইজাজত নিতে হয়। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল ফকির কাদরি মোহাম্মদ তৈয়ব শেখ আল আশরাফি আমার কাছে ইজাজত আছে। যদি কোনো ব্যক্তি দালাইলুল খায়রাত শরীফের ইজাজত নিতে চায় তো আমাদের কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করবেন। ইনশাআল্লাহ তার নাম লিখে সনদের সহকারে, সার্টিফিকেট সহকারে তাকে দালাইলুল খায়রাত শরীফের ইজাজত দেওয়া হবে। দালাইলুল খায়রাত শরীফ পড়নে वाला ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল
नेकदार परहेजगार मुत्ताकी इंशाअल्लाह হয়ে যাবে। এই দালালু খারিশি পড়নেওয়ালা আমাদের কাছে ইজাজত নিয়ে পড়তে চান তো ইনশাআল্লাহ ইজাজত দেওয়া হবে। আল্লাহ রব্বে জুল জালাল এই দালালু খারিশির পের পে ফজুল বরকত तमाम আশিকানে রাসূলের উপরে আল্লাহ পাক নাজিল করুক। তাই আশিকানে রাসূলের প্রমাণ দিতে আপনি ইনশাআল্লাহ প্রত্যেক দিন দালালু খারিশি পড়ুন। ইনশাআল্লাহ আপনার জিন্দেগি কামিয়াবি হয়ে যাবে, আপনার জিন্দেগি হাসিয়ালি হয়ে যাবে, আপনার জিন্দেগির মধ্যে কোনো রুকাওয়াট থাকবে না এবং বিন দেখা মাখলুক আপনার মদদ করবে। আল্লাহর কত কত হাজার হাজার ফেরেশতা আপনার হেফাজত করবে, আল্লাহর হাজার হাজার ফেরেশতা আপনার প্রতি খাস রহমত করবে। একজন জিজ্ঞাসা করবে যে হুজুর আপনি দালালু খারিশি শরীফের কথা এত মজা করে কেন বলছেন, এত হড়বড় করে কেন বলছেন? কারণ আমি একজন আশিকে রাসূল। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এই দালালু খারিশি শরীফের আমি যখন ওয়াকিয়া পড়ি, দালালু খারিশি যখন আমি পড়ি তখন আমাকে অনেক সুকুন আসে, অনেক আরাম মেহসুস হয়। তো আমি মনে করি যে যিনারা চাহনেওয়ালা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক তিনারাও এই সুকুনটা পাক এবং তিনারাও ঘরের সমস্ত বালা মুসিবতকে দূর করুক। পড়নেওয়ালা পড়তে থাকবে আর দেনেওয়ালা দিতে থাকবে। খাস নজরে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উপরে থাকবে এবং ইনশাআল্লাহ মরণের আগে পর্যন্ত সে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদার পাবে। দালালু খারিশি শরীফ পড়তে থাকুন এবং এই ভিডিওটা শেয়ার করতে থাকুন। যিনারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই তিনারা সাবস্ক্রাইব এবং লাইক করে দেবেন যাতে পরবর্তী আরো ভিডিও আপনাদের কাছে আমি পাঠাতে পারি। আর ইনশাআল্লাহ আজ্জাল আমরা যদি কোনো রকম সমস্যা হয় রুহানি জিসমানি তো আমাদের কন্টাক্ট করবে, ইনশাআল্লাহ আজ্জাল আপনার रूहानी ट्रीटमेंट करा होबे। अल्लाह पाक दलालु खारिशि शरीफ के पढ़ने को कबूल फरमाए, आमीन बिजाहि नबील करीम। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद व बारिक सल्लिम सलातु व सलामुन अलैका रसूलुल्लाह या हबीब अल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। और खास এই দালালু খারিশি শরীফ পুরো দুনিয়াতে মকবুল আছে। ইংল্যান্ড, ফ্রান্স, রুশ, জাপান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া यानी মাগরিব থেকে मशरिक পর্যন্ত পুরো ওয়ার্ল্ডে পুরো পৃথিবীতে এই দালালু খারিশি শরীফ পড়া যায়। আল্লাহ পাক আমাদের সমস্ত মুমিন মুমিনাতকে দালালু খারিশি শরীফ পড়ার আল্লাহ পাক তৌফিক আতা করুক। যদি ইজাজত দিতে চান ইনশাআল্লাহ আমাদের কাছে ইজাজত নিয়ে পড়বেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।